কয়জন বন্ধু? দুইজন বন্ধু। তার ভিতরে একজন হলো গরিব আর আরেকজন হলো ধনী। ধনী যেই বন্ধু আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু দান করেছিলেন যে এমন কিছু দান করার পরে সে আল্লাহকে পর্যন্ত ভুলে গিয়েছে, অহংকার প্রদর্শন শুরু করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে বলছেন এবং কিভাবে ধ্বংস হয়েছে চমৎকার একটা ঘটনা এখানে আছে। কি বলছে আল্লাহ তাআলা, আমরা একটু ফিরে তাকাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلًا رَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। জোরে বলুন আল্লাহু আকবার। মিসাল নেন, উদাহরণ তো সেই দুই যুবকের কথাই বলছি, দৃষ্টান্তে রাসূল আপনি মানুষের সামনে পেশ করুন। দুইজন বন্ধুর ভিতরে একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়েছিলাম, একটা শস্য ক্ষেত্র দান করেছিলাম, আঙ্গুরের বাগান দিয়েছিলাম, যেখানে অসংখ্য সেখানে ফলরাদি রয়েছে। সেই বান্দাগুলো, আরো যেই বান্দারা আছে সেই গ্রামের বান্দাগুলো সবাই সেখান থেকে অনেক কিছু সেখানে অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে চমৎকার করে বলছেন, কিলতাল জান্নাতাইন আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। জোরে বলুন আল্লাহু আকবার। ধনী বন্ধুকে আমি এমন ভাবে ফলগুলো দিয়েছি, কিলতাল জান্নাতাইনি আতাতু কুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, এমন ভাবে ফল দিয়েছি, ফল যা ধরে কখনো সেখান থেকে কমে না, সেই বাগান থেকে। ওয়া লাম তাযলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। যখন ওই বন্ধু চাষের জন্য যখন প্রয়োজন, পানির যখন প্রয়োজন পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পানির যে প্রয়োজন কষ্ট পেয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে তার বাগানের মাঝ দিয়ে আমি একটা নহর প্রবাহিত করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফল যখন বেশি হয়ে গেল, ওয়া কানা লাহুল সামার, ফল যখন বেশি হয়ে গেল, فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। জোরে বলি আল্লাহু আকবার। যখন তাকায় দেখলো তার বাগানের ভিতরে অসংখ্য ফল দেখা যায়, বন্ধুকে ডাক দিয়ে বলছেন, সেই গরিব বন্ধুকে ডাক দিলেন একদিন, ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। তোমাকে আল্লাহ তাআলা কোনো কিছুই দেয় নাই, তোমার চাইতে সম্পদেও আমি বেশি রয়েছি, আবার ধনে বলো আমি তোমার চাইতে লোকজনেও বেশি রয়েছি। বন্ধু কোনো কিছু মনে করলেন না, বন্ধু বললেন, বন্ধুরে, তোমাকে যে আল্লাহ এত সম্মানিত করেছেন, এত ধন সম্পদ দিয়েছেন, সে আল্লাহর কি শুকরিয়া আদায় করা তোমার কি দরকার ছিল না? ওয়াদাখাল জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসি ক্বালা মা আদুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ধনী বন্ধু একদিন বাগানে প্রবেশ করলেন, বাগানে প্রবেশ করার পরে দেখলেন দিন দিন তার জন্য উন্নতির শিখরে পৌঁছিয়ে যাচ্ছেন। এমন সময় গরিব বন্ধুকে ডাক দিয়ে বললেন, গরিব বন্ধু রে, আমার তো মনে হয় আমি আর মনে হয় কিয়ামতে কোনোদিন উপস্থিতি হব না। টাকা হলে মানুষের কি হয়? কথা বলেন না কেন? ওয়ামা আদুন্নু সাআতা কাইমা, আমার তো মন বলতেছে কিয়ামত আসবে না। আমাদের বিগত সময় শৈরাচাররা কয় নাই, হ্যাঁ, আমাদের পতন নাই, ঠেকাবে কে? বলে না এগুলো, হ্যাঁ। আমার বন্ধুগণ, ওমা আদুন্নু সাআতা কাইমা, মানুষ ক্ষমতা পেলে উদ্গ্রীব হয়ে যায়, মানুষ ক্ষমতা পেলে অহংকারী হয়ে যায়, টাকাওয়ালা হলে অহংকারী হয়ে যায়, আর সেই টাকাওয়ালা এবং ক্ষমতাধারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কান ধরে নামায়া দেন। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার বন্ধু বলতেছে, আদুন্নু সাআতা কাইমা ওয়া ইরদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। মূল কথা হলো, আমি বুঝলাম ঠিক আছে
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দান করলেন, আচ্ছা কে তোমাকে দান করলেন? এবারে গরিব বন্ধু ধনী বন্ধুকে বলতেছে এগুলো সব আমি নিজেই করছি। কি করছে? আল্লাহ বুঝাচ্ছে যে আরে বান্দা, তোর যে মাঝে যে সেচ দেওয়ার প্রয়োজন, পানির প্রয়োজন, এমন পানির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, ওই বাগানের মাঝে একটা নদী পর্যন্ত প্রবাহিত করে দিয়েছি। ওই পানি নেওয়ার জন্য আরেকজনের কাছে ধর্ণা ধরতে হবে না, এত সুন্দর করে দিলাম। তার প্রতি এখনই এই টাকাওয়ালা না হতেই, একটু হতেই কি এমন অস্বীকার করে ফেললি? গরিব বন্ধু বলল, বন্ধুরে জেনে রেখে দাও যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়ে দিলেন। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا। জোরে বলুন আল্লাহু আকবার। গরিব বন্ধু বলে, বন্ধুরে যে আল্লাহ তোমাকে এত সম্পদশালী করলেন, কিন্তু সে আল্লাহকে আকাফারতা বিল্লাযী খলাকাকা, তুমি সে আল্লাহকে অস্বীকার করে বসলে। মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন, ভুলে যেও না তোমার কিন্তু সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পূর্ণাঙ্গভাবে পৃথিবীর বুকে পরিচিত করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিরাব্বি আহাদা। গরিব বন্ধু বলছে, বন্ধুরে জেনে রেখে দাও আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করি নাই। আমার বিশ্বাস খায়রাম মিনহা মুনকালাবা, ক্ষমতার সাথে কাউকে শরীক স্থাপন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা বিষয় দান করবেন, হয়তো তোমার চাইতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন উঁচু জায়গায় আমাদেরকে বসায়া দেবেন। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। গরিব বন্ধু এবার ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তোমার যে এত ফলগুলো হলো, তোমার উচিত ছিল এগুলো তুমি বলো নাই, এই ফলগুলো দেখতা আর বলতা মাশাআল্লাহ। কি বলতেন? এখানে একটা শিক্ষা শোনেন, যখন কোনো মানুষের ভালো কিছু দেখবেন তখন কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, এর আগে বলেন যে মাশাআল্লাহ আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। শিক্ষা কোথায়? কোথায় শিক্ষা? ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি এই কথা বলবেন কেন যেগুলো আপনার নিজের হাতের কামাই? আপনি বলেন মাশাআল্লাহ, আপনি এটা এই কথা বলেন। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আলোচনা শেষ করতেছি, শুধুমাত্র আপনাকে থিম দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বোঝায়া দিল, বান্দা চিন্তা করো না, আন আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। এমন একটা বিষয়, তোমার একদিন এমন একটা সময় আসবে যেদিন এই জনবল থাকবে না, এই ধন সম্পদ থাকবে না। তবে জেনে রেখে দাও, ফাসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা। আমার রব একদিন আমাকে তোমার চাইতেও ভালো স্থানে বসায়া দেবেন। কে বলছেন? গরিব বন্ধু বলছেন। কাকে বলছেন? ধনী বন্ধুকে বলছেন। ধনী বন্ধু বলতেছে, যত কিছুই বলো, আমি আমার কথা থেকে আমি ফিরে দাঁড়াচ্ছি না। মূল কথা হলো ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান সালাকা। হঠাৎ করে একদিন শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? খেলা কার? কথা কয় না, খেলা কার? আমার আল্লাহর খেলা। আও ইউসবিহা মাউহা গাওরান ফালা তাসতাতিআ লাহু তালাবা। ওই যে ওর বন্ধুকে আগে বলছিল তোমার চাইতে টাকা পয়সাও বেশি, তোমার চাইতে জনবল আমার বেশি, আ'আজ্জুনা ফারা, জনপদ আমার বেশি। এবার আল্লাহ বলছে মা লা ইস্তাতিআন মা ফালান তাসতাতিআ লাহু তালাবা। তোমার সেই জনপদ, তোমার সেই জনগণ, তোমার সেই ক্ষমতা আজকে কোথায়? সবটা আজকে অকেজো হয়ে গিয়েছে। ওয়া উহাইতা বিসামারিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ফলগুলো যখন একটা একটা করে নষ্ট হচ্ছে, এইবারে মাথায় হাত দিচ্ছে। এবারে কি কয়? মাথায় হাত দিচ্ছে। এবার ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হায় রে, আল্লাহ যে এত ক্ষমতাবান,
এটা যদি আল্লাহর ক্ষমতার সাথে যদি আমি অংশীদার সাব্যস্ত না করতাম, আমার সবকিছু কথা কয় না কেন, সবকিছু রাখতো, ঠিক থাকতো। وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। শেষ কথা, ولم تكن له فئة ينصرونه من دون الله। আল্লাহ এবার বলছে, বান্দা যেই বিষয়ে ওর কাছে বলছিলে যে আমার টাকা পয়সা বেশি, কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে কর? ঠিক আছে নাকি? ঠিক আছে না কথা? ওয়ামা কানা মুনতাসিরা, সুবহানাল্লাহি বিহামদি। বলেছিল জনবল, সেই জনবল তোমার বাগান উদ্ধার করার জন্য কেউ আসে না, সবাই তো নিজের জীবন নিয়ে বাঁচা আছে। ঠিক আছে কথা? ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়ামা কানা মুনতাসিরা হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। কৃতিত্ব কার? খেলাটা কার? বলেন না কার? বলেন। এই যে অহংকার করা, এটা শয়তানের গুণ। অহংকার করা কার গুণ? কথা বলতে, অহংকার করা কার গুণ? শয়তানের গুণ। এই পৃথিবীতে সর্বপ্রথম যেই পাপ সংগঠিত হয়েছে সেই পাপের নাম হলো অহংকার। সেই পাপের নাম কি? সেই পাপের নাম কি? এই পৃথিবীর সর্বপ্রথম পাপের নাম কি? অহংকার। আমার বন্ধুগণ, তাহলে আমরা অহংকার করে চলবো? হ্যাঁ? তাহলে আমাদের চেহারা সুন্দর থাকতে পারে, তবে বিষয়টা হলো সুন্দর চেহারার কোনো অহংকার হয় না। এগুলো একটু অকেজো হয়ে যাবে, কুচকে যাবে, থাকবে না ধন সম্পদ। এটা নিয়ে আমি কবরে যাব না। নাম্বার 3, জ্ঞান। এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমের ভিতরে যেগুলো আছে এগুলো তো আমি জানবই না, ইলমের বাহিরে তো কোনো বিষয় প্রশ্নই করা যাবে না। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, নাম্বার চাই হলো যে ক্ষমতার বিষয়, কোনো অহংকার চলে না। অহংকার কি চলে? অহংকার কি চলে? অহংকার চলবে না। এই জন্য কাউকে অহংকারী আমরা প্রদর্শন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী করুক। আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এভাবে একটার পরে